আসসালামু আলাইকুম। আমরা নদী দিয়ে সলিমগঞ্জ থেকে আসার সময় নদীর মাঝখানে প্রচুর কচুরিপানা হয়েছে। তা আসলে অনেক সমস্যাকর। তা লঞ্চে তো এসবের সমস্যা হয় না। মূলত লঞ্চ একটু পরে থেমে পরিষ্কার করতে হয়। তার জন্য লেট হয়ে যায়। আসলে নদীর মধ্যে এখন পানি কম, প্রচুর কচুরিপানা জমে গেছে। নৌকা আসতে অনেক সমস্যা হয়। আর লঞ্চ তো ইজিভাবে চলে যেতে পারে। তার জন্য লঞ্চে কোনো সমস্যা হয় না। আর এখানে প্রচুর জাম লেগে গেছে কচুরিপানা। তো আসলেই শ্রীনগর আসার সময় শ্রীনগরের মাঝখানের মোড়ের মাঝখানে মোড়টা আসলেই দেখা যায় কচুরিপানা আর কচুরিপানা ৩ নদী মোহনা। আসলেই বুঝতে পারবেন কচুরিপানা কেমন। প্রচুর কচুরিপানা। আর এখানে নদীর পাশে অনেক বক পাখিও রয়েছে। আসলে অনেক দেখা যায়। আর গ্রামটা অনেক সুন্দর। শ্রীনগর প্রাইমারি স্কুল পাশে পারবান্দা অনেক সুন্দর। না দেখলে বুঝবেন না আসলে অনেক সুন্দর। এই যে একটা নদী নৌকা আসছে আসলেই নৌকা ছোট নৌকা আসতে অনেক কষ্ট হয়। আসলে এই ছোট নৌকা দিয়ে কচুরিপানা এড়িয়ে যেতে অনেক সমস্যা হয়। তো অনেক তেল নষ্ট হয় তার জন্যে বোঝা যায় কচুরিপানা আসলেই অনেক সমস্যা। তার জন্যে অনেক সতর্কভাবে যেতে হয়। আর লঞ্চ আসলেই সমস্যা না। লঞ্চ তো অনেক বড় কচুরিপানার সমস্যা হয় না। তার জন্য লঞ্চ কচুরিপানা মাঝখান দিয়ে যেতে পারে। আর লঞ্চ ভালো জায়গায় গিয়ে কচুরিপানা সাফ করতে হয়। তো আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগতে পারে। আর সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাই কেমন আছেন জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ